নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনাদের আবারও ওয়েলকাম আমার প্রিয়াঙ্কাস কিচেন। আজ আমি রান্না করব কচু আলুর তরকারি মাছ দিয়ে। তা অনেক দিন ধরে রান্নাটা হয় না, আজকে তাই ভাবলাম করেই নিই। আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তার সাথে দেখুন আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম একটু টমেটো, অল্প একটু, তার সঙ্গে একটু রসুন আর পেঁয়াজ, আর এদিকে হলো কি একটুখানি আদা, না দিলেও কোনো ব্যাপার না, দিয়ে সেটাকে ভালো করে কষে নেবো। এবার কষে নেওয়ার সময় দেখবেন এর মধ্যে আমি আস্তে আস্তে লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর অল্প একটু ধনে গুঁড়ো দেবেন। আর টমেটোটা যেহেতু আমি হাফ দিয়েছিলাম পেস্ট করতে, আর হাফ আমি দিয়ে দিলাম কেটে। আমার টমেটোটা খুব পছন্দের একটা জিনিস, অনেক দিন ধরে রান্না হয় না কচুটা, তাই জন্য আজকে ভাবলাম। আর আমি কচুটাকে আর আলুটাকে আগে থেকে ভাপিয়ে জল ফেলে নিয়েছি। আপনাদের যাদের ইচ্ছে করবেন, না হলে কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমি জল ঝরিয়ে নেওয়া কচু আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর এদিকে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, ভালো করে কষে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা কী কী কাটি কচু খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখুন জল দিয়ে দিলাম, আমি আমার বুঝে জল দিলাম, আপনারা কতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। ঢাকা দিয়ে দেবো, যেহেতু গাটি কচু আর আলুটা ভাপানো আছে, বেশিক্ষণ লাগবে না। আমি এবার দেখে নেবো যে কেমন সিদ্ধ হয়েছে। দেখুন আমি আলুগুলো আর গাটি কচুগুলো খুন্তি দিয়ে ভেঙে দেখছি, ঠিক আছে আমাদের সিদ্ধটা। গাটি কচুটা এত ভালো দিয়েছে। এবার যাই হোক, এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছ ঝোলে দিয়ে দেবো। দেখুন, আর আমি আজকে মাছের বড়াও করেছিলাম, কিন্তু মাছের বড়াগুলো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এমনিই খেতে ভালোবাসে, তাই আর ঝোলে দিলাম না। এই যে মাছ ভাজা, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে তার মধ্যে আপনারা হালকা একটু গরম মশলা দিতেও পারেন, বেশি ভালো হয় ধনেপাতা থাকলে, বাট আজকে আমার কাছে ছিল না, তাই আমি তরকারিতে দিতেও পারিনি। এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা আমি বেশি রাখিনি, কারণ আমার ঘরে আমার হাজব্যান্ড তো খাবেই না গাটি কচু, আমাকেই খেতে হবে। ও শুধু আলু আর মাছের ঝোলই খেয়ে নেবে। যাই হোক, হয়ে গেছে আমার রান্না। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বাটিতে। আমার ঘরে ধনেপাতাও ছিল না, হালকা একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।